চল। সেদিন অনেক রাত্রি, রাত্রি 2-2:30 হবে। আমি এরকমই অনুষ্ঠান করে গাড়িতে করে ফিরছি, পশ্চিম মেদিনীপুর কোনো একটি প্রত্যন্ত গ্রাম থেকে বেরোচ্ছি। হঠাৎ করে এক বৃদ্ধ, 70-72 বছর বয়স হবে। আপনাদের এদিকে অনেক ঢালাই রাস্তা রয়েছে না, ঢালাই রাস্তার এপার থেকে উপরে যাচ্ছিলেন। আমার গাড়িটা আসছে দূর থেকে, হাতে একটা হেরিকেন, বগলে একটা বালিশ সহ একটা বেডশিট। রাস্তাটা পেরোতে গিয়ে ভদ্রলোক পড়ে গেলেন। আমি ড্রাইভারকে বললাম, দাঁড়া দাঁড়া, গাড়িটা থামা, গাড়িটা থামা, কি হয়েছে দেখি। আমি দাঁড়ালাম, আমার ব্যাগ থেকে জলের বোতলটা বের করলাম, চোখে মুখে জল দিলাম। আমি বললাম, বাবা আপনি পড়ে গেলেন কেন? ভদ্রলোক আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন, বললেন, বাবা, এই বাবা ডাকতে যে আমি কতদিন শুনিনি। তুমি কে বাবা? আমি বললাম, আমি এই অর্কেস্ট্রা করি, ঘোষক, সঞ্চালক, অ্যাঙ্কার, যে অনেকে অনেক নামে ডাকে। আমি তো কলকাতা ফিরবো, তো আপনি এরকম পড়ে গেলেন। না সে বাবা অনেক কাহিনী, আর এই কাহিনীটার নাম দিয়েছি 1 সপ্তাহ। আমি এই কাহিনীটা সুন্দর করে একটা রূপ দিয়েছি, তার নাম দিয়েছি 1 সপ্তাহ। আমি বলুন না কি হয়েছে, আপনি এত রাত্রে কেন, রাত্রি 2-2:30 সময় রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছেন? তিনি তখন বললেন, বাবা আমার 4-4টি ছেলে, সবাই প্রতিষ্ঠিত, প্রত্যেকেই চাকরি করে, বড় বড় চাকরি। আমিও একটা চাকরি করতাম, রিটায়ার হয়ে গেছি, এখন পেনশন পাই। তাই রিটায়ারমেন্টের পরে আমার যত সম্পত্তি, এই যে ঢালাই রাস্তার এদিক ওদিক দেখছো, আমার প্রচুর সম্পত্তি। আমি 4 ছেলেকে ডেকে বসে তাদেরকে সমান ভাগে ভাগ করে দিলাম। আমি শুধু পেনশনের টাকাটা নিয়ে আমি আর তোমার জেঠিমা বেশ দিন কাটাচ্ছিলাম। মাত্র 6 মাস আগে তোমার জেঠিমা আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমি তো এখন আর হাত পুড়িয়ে রান্না করতে পারি না। তখন গ্রামের প্রধান, পঞ্চায়েত, বিভিন্ন পার্টির নেতারা এসে বসলেন, বসে বললেন, ঠিক আছে, আপনাকে আর রান্না করে খেতে হবে না, আপনি এক ছেলের বাড়িতে 1 মাস করে প্রত্যেক ছেলের বাড়িতে খাবেন। বেশ তো, ভালো কথা। আমি 1 মাস করে ছেলের বাড়ি, ওই ছেলের বাড়ি, প্রত্যেক ছেলের বাড়িতে 4 মাস করে আমি খাচ্ছিলাম। মাসখানেক আগে বৌমাদের মধ্যে ভীষণ ঝগড়া লাগলো। ঝগড়ার কারণটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বৌমাদের মধ্যে ঝগড়া লাগলো যে 1 মাস করে খাচ্ছি, আমি যে ছেলের বাড়িতে লাস্ট মাসটা খাবো, যদি ওই ছেলের বাড়িতে আমি 1 মাস পুরো না খেতে পারি, যদি আমি 8 দিনে, 10 দিনে, 15 দিনে মারা যাই, তাহলে তো ওই ছেলের বাড়িতে 8 দিনের খাবারটা বেঁচে যাবে। কি নিষ্ঠুর সমাজ! এরকমও বিচার করা যায়? বৌমাদের মধ্যে ঝগড়া হলো, ছেলেরা নিশ্চুপ। আবার প্রধান, পঞ্চায়েত, পার্টির নেতা এসে বসলো, না না 1 মাস নয়, 1 মাস নয়, তুমি এবারে 1 সপ্তাহ করে প্রত্যেক ছেলের বাড়িতে খাবে। বুঝেছো বাবা? আজকে যে ছেলের বাড়িতে আমার সপ্তাহটা শেষ হলো, কাল সকালে অন্য ছেলের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু আজকে ওরা রাত্রে দীঘা যাবে, রাত্রি 2:30-3টার সময় গাড়ি এসে দাঁড়িয়ে আছে। ওরা অনেক রাত্রি করে যাবে, ওখানে সূর্যোদয় দেখবে। ওই ছেলের শ্বশুর শাশুড়ি এসছে, ওরাও গাড়িতে যাবে। ওই গাড়িতে এই বৃদ্ধ বাবাটার আর জায়গা হবে না বাবা। তাই বৌমা বললো, বাবা তুমি তো সকালে যেতে, এখনই রাত্রে চলে যাও, কারণ আমরা তো বাড়িতে তালা দিয়ে যাব। হায়রে সমাজ, এও কি হয়? তাই আমি ঠাকুরে ডাকতে ডাকতে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিলাম, রাস্তাটা খেয়াল করিনি, হোঁচট খেয়ে পড়ে গেছি।
আমি বললাম ঠাকুরকে কি বললেন? বাবা, ঠাকুরকে বললাম, হে ঈশ্বর, আমি যে ছেলের বাড়িতে যাচ্ছি বা শেষ যে সপ্তাহ আমি যে ছেলের বাড়িতে খাবো, যেন পুরো 7 দিন খেয়ে আমি মরতে পারি, যেন 4 দিনে 5 দিনে 6 দিনে আমি না মরে যাই, নইলে মরার পরেও এরা ঝগড়া করবে। আমি যেন পুরো একটা সপ্তাহ বেঁচে থাকি, একটা সপ্তাহ, একটা সপ্তাহ, একটা সপ্তাহ, একটা সপ্তাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এখানে যারা রয়েছেন মা বাবাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তো আমি আরেকটা জ্ঞান দিচ্ছি না, আরেকটা যারা মা বাবা রয়েছেন তাদেরকে একটা কথা বলবো, যাতে আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে দাদু ঠাকুমার সঙ্গে মিশতে দেন না, তাদেরকে অনুরোধ করব, বাচ্চাদেরকে সবসময় বয়স্ক লোকের সঙ্গে মিশতে দেবেন, দাদু ঠাকুমার সঙ্গে মিশতে দেবেন। ওই যে মানুষটা তৈরি হবে না, সেটা আপনি ভাবছেন যে ওই মানুষটার মতো যে ইঞ্জিনিয়ারিং করে ডাক্তার করে ওর মতো তৈরি করবেন না, আপনার বাচ্চাটা শক্তপোক্ত একটা বট গাছ বা অশ্বত্থ গাছের মতো তৈরি হবে। এইটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর সুসৃষ্টির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে প্রথম এবং সুন্দর